একসময় মানুষ পুরোটাই দল করে ফেলছিল। দল করার পরে ডিসি মহোদয় হিসাবে আমরা এটা সংস্কার করাতে আমরা খুবই আনন্দিত। ঘর পাইছি, এখানে জায়গা পাইছি, আমরা মনে করি রোদরে বৃষ্টিতে আমরা এখানে স্থান নিমু। আবর্জনা নাই, গন্ধ নাই, এদিকে মানুষ আসা যাওয়া করতে পারে, আমরাও গাড়ি ঘোড়া রাখতে পারি, স্ট্যান্ড হয়েছে। আমারে মানুষ ইতিহাস তৈরি করেই আমারে এমপি হিসাবে জন্ম দিছে, আর আমারও কাজ হবে উন্নয়নের ইতিহাস তৈরি করা। সবুজ চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালিঙ্গা বনসহ পর্যটকদের আকৃষ্ট করার মতো নানা স্থাপনা রয়েছে হবিগঞ্জের চুনারু ঘাট ও মাধবপুর উপজেলায়। প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এসব স্পটে। তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা আর প্রাকৃতিক সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় ক্ষোভ রয়েছে পর্যটকদের। সম্প্রতি পর্যটন শিল্প বিকাশে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করে খোয়াই নদীর একাংশ সংস্কার করে রূপ দেয়া হচ্ছে নান্দনিক লেকে। একইভাবে সংস্কার করে মাধবপুর খালের দুই পাড়ে করা হচ্ছে বনায়ন। চা বাগানগুলোতে পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ, পাশাপাশি উন্নত করা হচ্ছে যাতায়াত ব্যবস্থাও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। খাল ময়লা পরিষ্কার করে দেওয়ার পরে আমাদের এই পুকুরটা ডিসি মহোদয় উনি একটা দৃষ্টিনন্দন পার্ক বানাচ্ছে, এতে আমরা মাধবপুরবাসী অনেকেই খুশি। নাসিরনগর রুট যে খালবাটটা রয়েছে এটা আগে খুব ভয়াবহ ছিল, মানুষ এদিকে আসতে পারে নাই, ময়লা দুর্গন্ধ ছিল। আগে তো আমরা অনেক কষ্ট করেছিলি, এখন তো সুমন ভাই আমরা এই যাত্রী চালিত দিয়ে অনেক আমরা শান্তি পাইছি। আগামী কয়েক বছরের মধ্যে এই দুই উপজেলার পর্যটন শিল্প নতুন মাত্রায় উন্নীত করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। একটা ইতিহাস বদলাই দিতে চাচ্ছি। আপনারা দেখবেন যে মাত্র 2.5 থেকে 3 মাস হয়েছে, আপনি দেখবেন যে 3 বছরের মাথায় আপনি এই জায়গায় চিনতে পারবেন না। চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় 24টি চা বাগান রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।